নান পুরি কে খাইবা নান পুরি কে খাইবা নান পুরি কহ গো তাড়াতাড়ি কে খাইবা নান পুরি কহ গো তাড়াতাড়ি নান পুরি খাইবা গো কে খাইবা তাড়াতাড়ি আসো গো ফোলা ফোলা গরম গরম নান পুরি খাইবা গো আহা নান পুরি কে খাইবা পুরি পুরি বাবা নান পুরি তুমি খাইবা তাড়াতাড়ি আসো গো পুরি পুরি বাবা পুরি পুরি বাবা পুরি পুরি বাবা আসো গো কে খাইবা নান পুরি। নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবারও একটি নতুন ইটিং শো নিয়ে। তো দেখতেই পাচ্ছ পাত্রে কিন্তু খালি থালা নিয়ে বসে পড়েছি। আজকে হচ্ছে রাত্রের মেনু। এই যে নানপুরি হয়েছে, তো প্রথমে আগে তিনটে নিই, লাগলে আবার নেব। নানপুরি হয়েছে, আর হয়েছে নিরামিষভাবে চানা মশলা, তোমার দাদাই করেছে। আজকে আমাদের নিরামিষ, মঙ্গলবার, সেই জন্য চানাও নিয়ে নিলাম। চলো এবার খাওয়া শুরু করা যাক। নানপুরি গুলো কিন্তু একদম নরম আর তুলতুলে, চানা দিয়ে দারুণ হয়েছে। বিয়ে বাড়ি যাবে? বিয়ে বাড়িতে যেতেই হবে। বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে সবাই কি সুন্দর সাজুগুজু করে, ফুচকা স্টার্টার কত কিছু, দেখো ধরতেই এরকম করে ছিঁড়ে আসছে, কত সুন্দর। যাই হোক, চলো খাওয়া শুরু করা যাক। আমার আবার এই যে অপুকে এগুলোকে এরকম করে ছিঁড়ে ছিঁড়ে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু নিরামিষ, সেই জন্য একদম বিয়ার ছাড়া এই মটর ভালো লাগছে। এই মটরের মধ্যে যদি একটু বন্ধুরা, তো এই মটরের মধ্যেই যদি একটু মটন কিমা বা মটরের একটু মটনের যদি একটু চর্বি দিয়ে দেওয়া যায়, জমে পুরো ক্ষীর। বা ছোট ছোট করে চিকেনের পিস, তাও ভালো লাগবে। বাড়ির ঘরের রান্না সত্যি সুস্বাদু হয়, যার ফলে কি আর বাইরের খাবার খেতে ইচ্ছা করে না। তবে হ্যাঁ, মাঝে সাঝে ধরো খাওয়াই যায় বাইরের খাবার, কিন্তু রোজ
বাইরে খাওয়াটা খাওয়া ঠিক না। ঘরে তুমি যতটা, এই ঘরে আমরা যেটুকু তেল দরকার সেটুকু নিয়ে, সেখানে তো আর তা হয় না। তেল থাকে, আজকে তেলকে দিয়ে কালকে রান্না, ওগুলো হয় খাওয়ার উপর। ঘরের রান্না ঘরের রান্না। ঘরের রান্নার মতন কোনো তুলনা হবে না। তবে যাই বলো বন্ধুরা, বাঙালি কিন্তু একটু ভাত পাগল। কেউ জানি না, আমি একটু ভাত পাবো। একটু ভাত হবে, একটু ডাল হবে, একটু ভাজা হবে, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, ব্যাস। বা মাছ ভাজা, ডাল ভাত, দারুণ লাগে। এ বাবারে, জলে বোধহয় মুখটা খুলতে পারে, এই বাহার দিয়ে তো। ভাজি বলো ছিপিতে তাই ছিল, নাহলে এখনই জল পড়তো, সর্বনাশ হয়ে যেত। আমার আবার একটা, ধরো লুচি রুটি পরোটা ওই করে রেখে দিয়ে পরে ওইটা ভালো লাগে না, খাও করবো দেবো, করবো দেবো। রুটিও আমি তাই করি, আটা আগে থেকে মেখে রাখি, গরম গরম ছেঁকি আর দিই, এটা আমার বেশি ভালো লাগে। আহ, এই যে খাবারটা সত্যি জমে গেছে। নিরামিষও এত সুন্দর হয় খাওয়া দাওয়া, সত্যি কথা। আমি একদম পুরো পরিষ্কার করে চেটে কুটে খাচ্ছি। একটু আর একটু মটন, হ্যাঁ মটন নেবো। ব্যাস, আর একটা, না, ব্যাস। আরে বাবা, খুব টেস্ট হয়েছে। এই যে শুকনো লঙ্কা একটু ধরে নিলাম। আমরা যখন ক্লাস 1-2 পড়তাম তখন দেখতাম দিদাকে মাটির উনুনে
ভাত করতো উনুন। আর বুড়োমা খুব সুন্দর করে উনুনটা বানিয়ে দিত দিদাকে। বুড়োমার খুব হাতের কাজের গুণ ছিল। দিদা ওর মধ্যে তাড়াতাড়ি করে ভাত করে ডাল ঠাল গ্যাসে করতো, স্টোভ ছিল, কি সুন্দর করে দিদাকে দেখতাম সলতে পড়াতো স্টোভে, কিন্তু খুব কালি হতো, প্রচন্ড কালি হতো। আগে এসব খুব দেখা যেত, এখন আর স্টোভ, হ্যাঁ হয়তো দেশ বাড়ি এলাকায় আছে, তাও নেই বোধ হয়। পিঠা করতো সাথে, সাজগুলো উনুনে রেখে কি সুন্দর করে পিঠা করতাম। তো বন্ধুরা, আজকের মতন আমার খাওয়া দাওয়া এখানেই শেষ হলো। আর তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো। সোনার সংসার চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিও। বড়রা আশীর্বাদের হাত আমার মাথায় রেখো এবং ছোটরা ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার সাপোর্ট খুবই দরকার সোনার সংসারে। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, লাইক কমেন্ট শেয়ার। আর নতুন বন্ধুরা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।